আমাকে পিছনে মনে হয় কেউ নাই। ভাই বুড় গেছেন এমন দিয়েছিল আসেন সমস্যা না, আসতে পারলে হইল। সাবধানে আইসেন, আগলা পাথরে পা দিয়েন না। কাকারা সামনে আমরা অনেক পিছাই পড়ছি। আমাদের স্কট কোন দিকে গেছে, মানে বড় বড় তো গেছে, কিন্তু কোথায় গেছে আমরা বুঝতে পারতেছি না। এই পাশ না ও পাশ দূরত্ব হাঁটতে হবে, অনেক পিছাই পড়ছি। যদি তারা পাহাড়ে উঠে যায় তাহলে আমরা বুঝতে পারবো না। এই জায়গা সুন্দর রাস্তা আছে, সমান রাস্তা। দেখতো এইসব জায়গা রাখিয়ে যাওয়ার মন চায় না, হ্যাঁ বসে তাই দে রে বোধা মন চায় না সব জায়গায় বসে বসে ক্যাম্প করি। ওই পাথর পর কিন্তু সুন্দর একটা ক্যাম্প হবি, বাড়ি মাটির পার। হ্যাঁ ক্যাম্প করবো, হ্যাঁ গোসল টোসল করবো, রান্না বান্না করবো, হ্যাঁ চুপ করে বসে থাকবো। হ্যাঁ খড়ির অভাব নেই। এই বাঁশ লাগবে, গাড়ি যে বাঁশ আছে, সুন্দর একটা চিকুন বাঁশ আছে, কাটা জিনিস নাই, ভাঙতে হবে। এই এখন ভুল পথে আসছে করে ওই বাড়া যাইতে হবে নাকি? দেখতে সামনে এই বাড়িতে যাওয়া যাবে নাকি? এটাতে নিচে নামান যাবেন তো আবার, খালি উপরে উঠতেছি কিন্তু এই দেখো তো পানি ওই জায়গাতে নিচে নামা লাগবে। বুঝতে বুঝতে এই যে পাত দেখা ওই ভাইয়ের জন্য কষ্ট হয়ে যাবে। আচ্ছা এই আমাকে হলে ব্যাক সাইড যাবে কিন্তু। আচ্ছা ওই বাইরে নিয়ে আয় সাবধানে। আবার নিচে না লাগবে। আমরা উপরে উঠে এরকম
এরকম একটু রাস্তা হারাইলেই সহজ রাস্তাগুলো খুঁজে পাওয়া যায় না, কঠিনগুলো দিয়ে পার করতে। হ্যাঁ এখনই এই উপর দিয়ে আসতে হতো, উপর দিয়ে কোন জায়গায় যাইতাম আমি আরো ডিসিশন নিচ্ছিলাম যে ওই পাশে পাথর পায় ওই পারে যাবো, ওই পারে দিয়ে আসতো যদি। হ্যাঁ আমি যেটা ভাবছিলাম ওইটা যদি আসা যাইতো বুঝছিস, কিন্তু এইটা হলো সহজ, আমরা খালি খালি ওই পারে দিয়ে আসবো আর দিয়ে আসতে উপর দিয়েই শালা কি করবি, কি মজা।